করার পরে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসেছিলেন বাবা। বসে থাকতে থাকতে আপনার আমার নবী পাককে আর দেখা যায় না বাবা। কোথায় গেলেন নবী? সাহাবিয়ে রাসূলগণ খুঁজে 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 পাচ্ছেন না। এ বাবা জিনা আমার একদিন চলে যায় রাহমাতুল লিল আলামিন দরুদি নবী আমার পাওয়া যায় না বাবা। আজ আপনি নবীর পাগল হবেন না কেন? একটি ঘটনা আপনাদের কাছে তুলে ধরতেছি বাবা। ঘটনা বলতাম না কিন্তু পরিস্থিতি হিসাবে বলতেছি বাবা। প্রেম করার স্বার্থে বলি। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রব্বে কারীম যখন আয়াতে কারিমা ফুলসিরাত সংক্রান্ত বিষয় নাযিল করলেন, ওই ফুলসিরাতটা জাহান্নামের উপরে রাস্তা হবে, চুলের থেকে বারিক হবে, তলোয়ারের থেকে ধার হবে। ওই রাস্তা দিয়ে প্রত্যেক মানুষকে পার হয়ে ওটাই জান্নাতে যাওয়ার রাস্তা হবে। নিচে গেলে জাহান্নাম, পার হলে জান্নাত। খেয়াল করুন বন্ধু আমার, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন আল্লাহ পাকের আয়াতে কারিমা যখন ওহী নাজিল হয়ে গেল, নবী আমার মসজিদ নববীতে পাওয়া যায় না বাবা। একদিন যায় রাসূল নাই বাবা, রাত অতিবাহিত হলো, রাসূল আমার এলেন না। দিন যায়, দ্বিতীয় দিন তবু এলেন না। তৃতীয় দিন যায়, রাসূলে খোদাকে দেখা যায় না বাবা। সাহাবী রাসূলেরা পাগলের নাই হয়ে গেলেন, না জানি নবী যদি না থাকে, রাসূল যদি না থাকে, আমাদের জীবন বৃথা হয়ে যাবে, আমাদের জীবনটা বেকার হয়ে যাবে। না 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 না, কোথায় গেলেন নবী? খোঁজো খোঁজো খোঁজো। হয়তো হতে পারে কাফেরেরা নবীজিকে আঘাত করেছে, হয়তো কেউ বাপারা বলে গালি দিয়েছে, কেউ হয়তো এতিম বলে গালি দিয়েছে। চলো রাসূলুল্লাহকে খুঁজি, রাসূলুল্লাহকে খুঁজি। খুঁজে 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 আপনার আমার নবী পাওয়া যায় না রে বাবা। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার রাসূলে পাককে খোঁজার জন্য আমি চলে গেলাম জঙ্গলের দিকে। ওই জঙ্গলের দিকে যাইয়া দেখি একটি পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবলে তালা। আবার মতান্তরে বলা হয়েছে ওই পাহাড়টার নাম জাবলে সালাত। হে যুবক সোনামানিকেরা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি 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 ভাই যখন এই জাবলে তালা পাহাড়ের উপরে গেলাম, পাহাড়ের উপরে যাইয়া দেখি আমার দরুদি নবীজি গুহার ভিতরে একটি পাথরের উপরে মাথাখানা রেখে দোয়া চাচ্ছেন আর বলতেছেন, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি maaf করে দিন আমার গুনাহগার উম্মতকে। যুবকেরা রে, আমার নবীর কথা তোমার মনে পড়ে না যে নবী দুনিয়ায় আগমন করে আল্লাহ পাকের কাছে আমাদের জন্য কেঁদেছেন। ওই নবী ৬৩টা বছর জীবনে হায়াতে আমাদের জন্য কেঁদে কেঁদে নিজের জীবনটা উম্মতি উম্মতি করে পাগলের মতো হয়েছেন। ওই নবীকে তুমি প্রেম করতে পারো না, ওই রাসূলের কথা তোমার ভালো লাগে না। কে তোমাকে পাগল বানিয়েছে? সংসারের মায়ায় পড়ো না বাবা, বিবি বাচ্চার মায়ায় পড়ো না। দুনিয়ার কোন সরকার তোমার কবরে যাবে না। কবরে যদি যায় দরুদি নবী তোমার কবরে যাবে। যুবকরে সোনামানিকেরা আমার, বাবারা আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জাবলে তালা পাহাড়ের গুহার মধ্যে কান্না করতে দেখে আপনার আরজি জানাচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। হুজুর মাথা তুলে নিন, মাথা তুলে নিন। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আপনাকে একদিন না দেখতে পাই, আমি আবু হুরায়রা সইতে পারি না। 3 দিন দিদার করতে পারিনি হুজুর। 3 দিন ধরে আমি খাওয়া বন্ধ করে দিয়ে শুধু আপনাকে দেখবো বলে, আপনার দিদার করব বলে আমি আবু হুরায়রা ছটফট করতেছি হুজুর। একবার মাথা তুলে নিন, আমি আবু হুরায়রা আপনার পবিত্র নূরানি চেহারা মোবারকার দিদার করে নেই। কিতাব প্রমাণ করে বাবা, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে আওয়াজ দিতেছেন, ও আবু হুরায়রা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত
চুলের থেকে শুরু হবে, তলোয়ারের থেকে ধার হবে, জাহান্নামের উপরে একটা রাস্তা, আমার উম্মতকে সবকে পার হতে হবে। আমি নবী কাঁদি এই জন্য, আমার উম্মত গুনাহগার, এই সরু রাস্তা কেমনে হবে পার? যুবক, তোমার মা কাঁদিনি, তোমার বাপ কাঁদিনি, দুনিয়ার কোন ব্যক্তি তোমার জন্য অত কাঁদে না যত আমাদের জন্য আমাদের নবী কাঁদে। তাই তো বলেছি, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে, একটু মহাব্বতে ভালো যদি বাসতে হয় নবীকে। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার পাগল উম্মত যেন জান্নাত পেয়ে যায়। জোরে বলুন ও বা, যে রাসূল আমাদের জন্য এত কাঁদে, আমরা সেই রাসূল জন্য করলাম কি? নিজের জন্যই তো, নিজের জীবনটাই তো অবহেলা করে শেষ করে দিল, ঠিক না বলে? আমরা আল্লাহর দাস বলি নিজেকে, আমার মায়েরা আল্লাহর দাসী বলেন নিজেকে, আমরা আল্লাহর বান্দি, কিন্তু কাজ করি না। সুদ, ঘুষ, মদ, জেনা, মিথ্যা, এমন কোন পাপ নাই যে আমাদের দ্বারায়। আমরা তো সেই পাগল, আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, তাস খেলা বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, দেখবো শুধু সিনেমা। এরকম আমার মায়েরা বলছেন, আমরা নবীর দিওয়ানি, পর্দায় থাকতে পারবো নি। আমরা নবীর দিওয়ানি, নামাজ পড়তে পারবো নি। আমরা নবীর দিওয়ানি, ভান্ডারের টাকা নিয়ে বাজার করব, বন্ধ হবে নি। ভান্ডারের টাকা, ভান্ডারের টাকা, বুঝতে পারছেন? এর আগে আরেকটা নাম আছে। আপনি হয়তো বলেন, হুজুর আপনি করেননি। আমি বললাম, আমি আমার ব্যক্তিগত কথা বলছি। আমার স্ত্রী বলেছিলেন যে ওইটা করলে হয় না, মাসে মাসে 500 করে পাবো ফ্রি। আমি বললাম, দেখো সব ভালো, তবে ওই যে একটা নাম বারবার নিতে হবে, সেটা হলো আমার হিন্দু দাদা দিদিদের একটা দেবতার নাম। তো ওনাদের ওটা খুব ভালো জিনিস ওনাদের জন্য। আমরা তো ইসলাম ধর্মের মানুষ। নবী আমার বললেন, ইসলামের দাওয়াত দিলেন, শুনলো না তো নবী আমার কিছুই বললেন না, চুপ থাকলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি আমার স্ত্রীকে বললাম, দেখো গো, ওই তুমি যখনই হবে মাস পূর্বে, তখন বলবে তুমি যে চলেন ওই টাকা ঢুকেছে। আমরা আমাদের রবের নাম নেব, আমরা আমাদের নবীর নাম নেব। আমরা ওদেরকে ঘৃণা করি না, বুকে রেখে আমাদের নবী শ্রেষ্ঠ এটাই জানাতে চাই। আমি করিনি বাবা, তাহলে ওরকম টাকার দরকার নেই। হয়তো অনেকে মনে করবেন, আমিনুদ্দিন ভাই এত এত টাকা দিচ্ছে কেন? বাবা, আমি আমার আপনাদের দোয়ায় এই জালসা করে আমার ঘর বাড়ি খরচা টাকা নিয়ে সব মাদ্রাসাতে দিয়ে দিচ্ছি, সব মাদ্রাসাতে দিচ্ছি। বাবা, একটা মাদ্রাসা আমি তৈরি করছি, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। এ সাদ হবে 1 মাসে, ওই মনে নিয়ত আছে, আল্লাহ পাক কবুল করেন। অঘ্রান মাসটা গেলে পৌষ মাসের 2-10 তারিখের দিকে ইনশাআল্লাহ তাআলা ওই সেন্টারিং করে সাদ হবে। আপনাদেরই ছেলেরা পড়াশোনা করবে। আমার দাড়ি সাদা হয়ে গেছে, আমি চলতে পারবো না, মরে যাবো হয়তো। তবে আপনাদের ছেলেরা যাতে ইসলামের সঠিক পথটা পায়, যার কারণে 50 লক্ষ টাকার মতো ব্যয় করে দিয়েছেন জায়গা কিনে। আল্লাহ চাইলে ওখানে একদিন ইসলামের আলো জ্বলবে, বলুন না ইনশাআল্লাহ। এই জন্য টাকা নিচ্ছি। অনেকে হয়তো মনে করছেন, হুজুরি বাবা, আমি এই যে গা ঘামিয়ে আপনাদের সামনে বলছি, এর থেকে আমার বাড়ি খরচাটা এমন হতে পারে 500 হতে পারে, 1000 হতে পারে। এমনও জালসা আছে যে টাকাগুলো সবে নৌকানে দিচ্ছি। তা আপনাদের বাচ্চারা পড়ে মাদ্রাসা আমার না, আপনাদের, তা আপনারা দেবেন না? কিন্তু আমার পিছনে অনেকে অনেক কিছু বলবে, আসলে জানে না। তাই আল্লাহ যেদিন ওদের সঠিকটা জানবে সেদিন আর বলবে না। এজন্য আমি রাগও
করি না। আমি এটাই বলি আল্লাহ সঠিক বুঝ শক্তি দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ऐ खुदा ए घुमंत तकदीर जगीदा चोख दियो सो तो नबीर रोजा देखीदा जोरे बोल ऐ खुदा ए घुमंत तकदीर जगीदा तकदीर जगीदा चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ सोनार क्षमता तुमी मोदेर दियो सो खुदा सोनार क्षमता तुमी मोदेर दियो सो खुदा मस्जिद नबवीर आजान काने शुनिए दाओ जोरे बोलुन आल्लाहुम्मा आमीन आरो जोरे बोलुन आल्लाहुम्मा आमीन हे बाबाजीरा आमार খেয়াল করুন চাই না আমি হুর গেলে মা জান্নাতে যেতে চাই না আমি হুর গেলে মা জান্নাতে যেতে নবীর কদম তলে আমার কবর বানিয়ে দাও আয় খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও তকদীর জাগিয়ে দাও চোখ দিও সো তো নবীর রওজা দেখিয়ে দাও সুরে বলুন আল্লাহুম্মা আমিন আব্বাজি আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে আছে কোথায় কাঁদছেন পাহাড়ে আর আমাদের নবী সেজদায় কাদের জন্য কাঁদছেন টাকা পয়সার জন্য হ্যাঁ আমাদের জন্য আজ আমরা যারা বসে আছি আমাদের জন্য নবী সেদিন কেঁদেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ আহা ও সোনা ও আমার কলিজা আমার ভাই আমার বাবা আমার মা আমার খালা অনুরোধ করব প্রেম নবী ছাড়া কাউকে করা যাবে না এখন আপনি বলতে পারেন আমিনউদ্দিন ভাই ছেলে মেয়ে ভালো না বাসলে সংসার হবে বাপ মা ভালো না হলে সংসার হবে ভালোবাসেন সবাইকে কিন্তু সব থেকে বেশি ভালোবাসেন নবীকে জোরে বলেন না আরো জোরে বলুন না কোন সন্তান যদি মায়ের মুখের দিকে তাকায় আর যদি বলে আল্লাহ এটি আমার গর্ভে ধারিনী মা ইনি আমার গর্ভে ধারিনী মা আমার রাসূল বলেন তার নামায় আমালে কবুল হওয়া হজের সওয়াব লেখা হয় আরো জোরে বলেন না সাহাবী রাসূলের মিশকাতের হাদিস সাহাবী রাসূলুল্লাহ আরজি জানালেন ইয়া রাসূলুল্লাহ হুজুর যার আম্মা নাই আমার রাসূল পাক বলেন সে যদি বাপের মুখের দিকে তাকিয়ে বলেন ইনি আমার পিতা যার মাথার ঘাম ফেলিয়ে লালন পালন করেছে আমার নবী বলেন তারও নামায়ে আমালে কবুল হওয়া হজের সওয়াব লিপিবদ্ধ হয় মাকে দেখলে হজের নেকি বাপকে দেখলে হজের আজকে সেই বাপকে লাঞ্ছিত করছে বাবা একটু কাছে আসেন না একটু অসুবিধা হচ্ছে একটু কাছে কাছে আসুন আপনারা আর মহব্বতে বলুন লা ইলাহা একটু কাছে আসেন বাবা মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূল বলেন হুজুর যদি পৃথিবীর জমিনে আব্বাকে দেখে মাকে দেখে কেউ ধরুন সারা দিনের মধ্যে 100 বার যদি আব্বা এবং মায়ের মুখ দেখে তাহলে তার জন্য কি হবে আমার নবী বলেন আল্লাহ পাক গফুরুর রহিম যে তার আব্বা এবং মাকে যদি 100 বার দেখে আমার আল্লাহ তার নামায়ে আমালে 100 কবুল হজের সওয়াব দিবে
যুবকরে মায়ের দিকে তাকালে নাকি হয় হজের, বাপের দিকে তাকালে নাকি হয় হজের। ওই বাপকে তুমি লাঞ্ছিত অপমানিত করো, ওই বাপকে তুমি কষ্ট দাও না, শোনা না। পৃথিবীতে তাদের খেদমত করুন, পৃথিবীতে তাদের খেদমত করুন। এই বাবাজি খেদমত করলে তাদের কাছে আমার নবী বলে জান্নাত হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, তাদের কাছে জাহান্নাম এবং জান্নাত। তুমি চাইলে জাহান্নাম কামাও, নইলে তুমি জান্নাত কামাও। যদি তোমার আব্বা মা একবার দোয়া করে দেয় তুমি জান্নাতি জান্নাতি, আর একবার যদি বদদোয়া করে দেয় তুমি জাহান্নামী তুমি জাহান্নামী। সোনা মানিকরি আব্বা মা তুমি ভালোবাসো, কিন্তু সবথেকে বেশি নবীকে ভালোবাসো। কথা বুঝতেছেন? এমন সময়তে বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন আমার নবী পাক মাথা উঠাবেন না। আয় আবু হুরায়রা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত সময় মাথা উঠাবো না যত সময় আল্লাহ আমার উম্মতকে মাফ না দিয়ে দেবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আল্লাহ পাক আপনার উম্মতগণকে মাফ করে দিক, আমি আবু হুরায়রা চাই। সঙ্গে সঙ্গে আমার রাসূল বলেন, আবু হুরায়রা ক্ষমা না হলে আমি নবী মাথা তুলবো না। হে দরুদি ভাই রে, এই আমার আম্মা জানেরা, আজ আমাদের ক্ষমার জন্য নবী পাহাড়ের ভিতরে পাহাড়ের গুহার মধ্যে যাইয়া 3 দিন খেয়ে না খেয়ে খাওয়া দাওয়া বন্ধ করে আমাদের জন্য কাঁদতেছেন। সোনা রে মানিক রে, একবার তুমি ফিরে এসো বাবা, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, ফিরে এসো, তওবা করো, ফিরে এসো, আল্লাহ পাকের হুকুম মানো, আল্লাহর নিষেধগুলোকে বর্জন করো, রাসূলের হুকুম মানো, রাসূলের নিষেধগুলো বর্জন করো। দেখবে ও জগতে লাভ হবে, পর জগতেও জান্নাতি হবে। আল্লাহ জাহান্নামে তার বান্দারে দিতে চান না, আল্লাহ তার বান্দা বান্দিকে জাহান্নামে দিতে চান না গো। আল্লাহ তো জাহান্নাম বানিয়েছেন নাফরমানদের জন্য, আল্লাহ তো জাহান্নাম বানিয়েছেন আল্লাহ নাফরমান বান্দা বান্দির জন্য। আপনি যদি ফরমাবরদারি হন, আল্লাহ আমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। এই সোনা মানিকেরাও, এত সুন্দর ঘর, এত সুন্দর ঘর, যদি আপনি মনে করেন আমি খাবো, আমি এখন আপনার খাবো, সঙ্গে সঙ্গে আপনার সম্মুখে খাবার এসে যাবে, এমনকি হাত দিতে হবে না, গালে ঢুকে যাবে। এত সুখ, এত সুখ পৃথিবীতে আপনার ব্রেনে চিন্তা করে আনতেই পারবেন না, এত সুখ হতে পারে। ওই সুখটাই হলো জান্নাতের নিম্নতম সুখ, যেটা দুনিয়াতে আপনার ব্রেন হার মেনে যায়, সেইখান থেকে জান্নাতের নিম্নতম সুখ শুরু হয়। আর দুনিয়া, আমার আম্মা জানেরা, আমার আব্বুনেরা, আমার খালা মায়েরা যারা আছেন, আম্মা আপনারা একটু কথা কম বলুন, জানি আপনাদের অসুবিধা হচ্ছে। যদি অসুবিধা হয় তো আগিয়ে আগিয়ে বসে জায়গাটা পূর্ণ করে পিছনের মা বোনদের বসতে দেন। হতে পারে আমার আম্মা জানেরা জোরে কথা বলবেন না, মা আমার আম্মাদের গলার আওয়াজটাও পর্দা, ঠিক নেই না? না মারধর করছেন, একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে বাবারে, নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটি বললেন, আমার উম্মত মাফ না হওয়া পর্যন্ত আমি রাসূল মাথা মোবারক তুলব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর কাছে এসেছেন, সব সাহাবী রাসূলদেরকে একত্রিত করে বলতেছেন, আমি দেখে আসলাম নবী আমার গুহার ভিতরে উম্মতের জন্য কেঁদে জারে জার হয়ে গেছেন। তিনি কেঁদে বলছেন, আল্লাহ মাফ দিন, নইলে আমি মাথা তুলব না। যদি নবী দেখতে
দেখতে হয় চলো না পাহাড়ের গুহায় যাই, জাবলে তালার গুহার মধ্যে যাই। আল্লাহর হাবিবের সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সাহাবী রাসূলগণ সব রওনা দিলেন, যাইয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেছেন। দেখছেন দয়াল নবীজি উম্মতি উম্মতি বলে কেঁদে জারে জার হয়ে গেছেন রে বাবা। এই সোনামানিকের আপনার আমার নবী যখন এমনি করে কাঁদতেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে দাঁড়িয়ে বলছেন, নবীজি আল্লাহ আপনার উম্মতকে maaf দিয়ে দেবেন, আপনি মেহেরবানি করে মাথাটা তুলে নেন। হে বাবাজি, আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ফরিয়াদ জানাচ্ছেন, দরুদি নবী গো, যদি হাসরের দিন আপনার উম্মতের নেকি কম হয়ে যায়, আমি আবু বকর আমার জীবনের নেকি দিয়ে তাদের নেকির পাল্লা ভারী করে দিব, মেহেরবানি করে মাথা তুলে নেন। জোরে বলুন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নেকি কতরা খেয়াল করুন। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, চাঁদের 14 তারিখ দিবাগত রাত নবী আমার ঘরে আরাম করছেন, আমি আনন্দিতা মনে ঘর থেকে বার হয়েছি। আকাশের দিকে চাইয়া দেখি পূর্ণিমা চাঁদ ঝিলমিল ঝিলমিল, আর চতুর্পাশে তারকা ঝিলমিল ঝিলমিল। চাঁদের জ্যোতি যেমন সুন্দর, তারকার জ্যোতি সুন্দর। আমি আয়েশা বড় আনন্দিতা মনে ভিতরে ঢুকে বললাম, আল্লাহর হাবিব একটি জিনিস আমার জানার ছিল। হুজুর, আমার পিতামাতা আপনার কদমে কুরবান, হুজুর আপনি বলুন এই আকাশে যতটা তারা, দুনিয়ায় কারো এতটা নেকি আসেনি। আপনার আমার নবী বলেন, বিবি আয়েশা, আকাশে যতটা তারা অতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে। পৃথিবীর কোন সরকার, পৃথিবীর কোন কম্পিউটার আজ পর্যন্ত বলতে পারেনি, কিয়ামত অবধি বলতে পারবে না আকাশে কতটা তারা আছে। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ সে জ্ঞান দিয়েছেন, আকাশে কতটা তারা দুনিয়ার কোন মায়ের লাল না জানো, আমেনার লাল জানে। ক্ষমতা আছে না নাই নবী পাক? আরো শুধু এতটুকু না, কার জীবনে যে কতটা নেকি আমার রাসূলে পাক বলছেন, যতটা আকাশে তারা ততটা নেকি আমার ওমর ফারুকের। তাহলে মনে হচ্ছে আল্লাহর হাবিবকে আরো জ্ঞান কি আল্লাহ দেননি? আল্লাহ তো নিজেই বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি যাহা জানতেন না সব আপনাকে জানিয়ে দিয়েছি। চিৎকার মেরে কর, আরো জোরে বলুন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা শুনলেন মনটি বড় খারাপ, কারণ মেয়েরা আব্বাকে বেশি মহব্বত করে, বলে না করে? এই জন্য আমার নবী বলেন, তুমি যদি বাজার ঘাটে যাও, কোন জিনিস যদি আনো, এনে তোমার মেয়ের হাতে আগে দিও, কারণ মেয়ে হলো ঘরের রহমত বরকত। জোরে বলুন। আর আমাদের ঘরে যদি মেয়ে জন্ম নেয় তো মুখ কালো, কারণ মোটরসাইকেল ছাড়া তার এখন বিয়ে হচ্ছে না, বলেন না? ওরে আমার সোনা, মেয়ে হয়েছে বলে চিন্তা করো না। আমার আপনার নবী বলেন, যার ঘরে 3টি মেয়ে জন্ম নেবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার পিতামাতাকে জান্নাতে দেবে। জোরে বলুন। সঙ্গে সঙ্গে এই কথা আমার নবী পাক যখন সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে বর্ণনা করলেন, তখন একজন উঠে দাঁড়িয়ে গেছে, হুজুর যার 2টি মেয়ে তার কি হবে? খেয়াল করবে আপনার আমার নবী কেমন দয়ালু, বলতেছেন যার 2টি মেয়ে আল্লাহ তাদের বাপ মাকেও জান্নাতি বানাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার একজন উঠে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যার 1টি মেয়ে তার কি হবে? আপনার আমার নবী বলেন, আল্লাহ গফুরুর রহিম, যার 1টি মেয়ে সেও তার পিতামাতাও জান্নাতি। আনন্দ না? আরো একটা আনন্দের খবর শুনেন। আমার নবী পাকের দরবারে আবার একজন
হুজুর যার জীবনে একটা মেয়ে নাই তার উপায় কি? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবী বললেন, সঙ্গে সঙ্গে বললেন যার জীবনে মেয়ে হয় নাই কিন্তু মেয়ের আশাবাদী খুবই, আল্লাহ যদি একটি মেয়ে আমার ঘরে দিতেন, আল্লাহ যদি আমার ঘরে একটি কন্যা দিতেন, এই আশা নিয়ে বাপ এবং মা উভয় মারা গেছেন, এই আশা নিয়ে যদি তারা ঈমানটুকু নিয়ে কবরে যায়, আমি নবী বললাম যাদের মেয়ে নাই তার বাপ মাও জান্নাতি। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। এখন কোরআন থেকে প্রমাণ দেব, সেই আয়াতটা থুই এসেছি 142 নাম্বার, মনে আছে না? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবী নামাজ পড়ছেন। নবী রাজি হলে আল্লাহ রাজি হবে কিনা কোরআন থেকে দলিল। নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনি সময় বাবাজি আমার নবীর মনের চিন্তা ভাবনা যে আমি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়লে ভালো হয়, কারণ আদম নবী তৈরি করেছেন, ইব্রাহিম নবী ও ইসমাইল নবী সংস্কার করেছেন, ওই বাইতুল্লাহর দিকে ফিরে আমি নামাজ পড়তে চাই। আমার নবী নামাজ পড়ছেন আর বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। কোরআন বলছে কদ্নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই জুরিকান সুবহানাল্লাহ। যখন আমার নবী বারবার তাকাচ্ছেন, আল্লাহ পাক বলেন আমার হাবিব বারবার তাকায় কেন আকাশের দিকে? আমার আল্লাহ পাক বলেন ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হাবিব মুখ ফিরিয়ে নেন, আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দেব, কারণ আপনার মন চাইছে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে, আমি আল্লাহ পরিবর্তন করে দিলাম, কারণ আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। কোরআন খুলে দেখুন, তাফসীরে মাজহারি খুলুন, তাফসীরে দুরে মানসুর খুলুন, দেখুন আল্লাহ পাকের নবীর ইচ্ছায় আল্লাহ কিবলা পরিবর্তন করে দিলেন। চিৎকার মেরে বলুন। তাই আমরা সংক্ষিপ্ত বলি, নবী রাজি তো আল্লাহ দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি, এ ভেদে তত বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বল, ঠিক নেই বন্ধু আমার, চলো না গিয়ে যাই। তাহলে আমরা কোরআন মাজিদ থেকে প্রমাণ পেলাম নবী রাজি তো আল্লাহ রাজি, ঠিক না? হে বাবাজি আমার, ওইখানে চলুন যে ঘটনা বলতে বলতে রেখে এসেছি। কি গো, টাইম তো শেষ হয়ে যাচ্ছে। সর্বনাশ করেছি, আবার এরা বলেছে হুজুর আমার কাছে জল সাজানো হয় প্রতি বছর, এর জন্য একটু চিন্তা ভাবনা করবেন। তার মানে বুঝতে পারতেছেন আপনার চালাক লোক, কারণ চালাক মানুষের কাছে হা করলে ওরা বুঝতে পারে। সুবহানাল্লাহ, টাকা চাচ্ছি না চাচ্ছি না, চিন্তা নেই, একটু পরে চাবো, ওয়াজটা করি, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গানে জাবলে তালা পাহাড়ের নিচে আপনার কিনা কান্না করতেছেন। এদিকে হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা বড় খারাপ। হুজুর সব যদি আকাশে নেকি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহর হয়, তা আমি আয়েশা আমার আব্বার নেকিগুলো কই? জোরে বল। আমার আপনার নবী দুজাহানের বাদশা হাবিবুল্লাহ উম্মতের পাগল নবী জানিয়ে দিলেন, ওগো বিবি আয়েশা, তোমার আব্বা আবু বকরের এক রাতের নেকি আর আমার ওমর ফারুকের সারা জীবনের নেকি, এই নেকিগুলো যদি এক পাল্লা রাখা হয় তবু তোমার আব্বা আবু বকরের নেকির পাল্লা ভারী। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে তাকবীর দেন না, নারী তাকবীর।
नारे रिसालत या रसूल अल्लाह, नारे रिसालत, नारे तकबीर, नारे रिसालत, नारे बिलाया या ओली अल्लाह। जरे कर सुभान अल्लाह। अच्छा ओली अल्लाहर কথা কেন বললাম? আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। তবে কোরআন শরীফে একটি জায়গায় লেখা আছে ওলির কাছে যাওয়া যাবে না। একটি জায়গায় লেখা আছে, কোথায় আছে? সূরা আল আরাফের 3 নম্বর আয়াত। কত নাম্বার বললাম? খেয়াল করবেন আমার কথাগুলো, ভুল বুঝবেন না। কোরআন মাজিদে আল্লাহ ওলিদের কাছে যেতে নিষেধ করেছেন। কোথায়? সূরা আল আরাফ আয়াত নাম্বার 3। আয়াতের অংশটা আমি একটুখানি বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন দুনিহি আউলিয়া। আল্লাহ এই আয়াতের পুরো মানেটা অনেক। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানাতে চাচ্ছেন যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যেটা অবতীর্ণ হয়েছে তার পায়রবি করো, আর আল্লাহ ছাড়া অন্য কোন রফিকদের পায়রবি তোমরা করো না। রফিকের বাংলা হলো বন্ধু, আর এই রফিকের আরবিটা হলো আউলিয়া। জোরে বলুন। আপনি খুলে দেখুন সূরা আল আরাফের 3 নম্বর আয়াত। সারমর্ম আমি বুঝাচ্ছি, কারণ ঘটনাটা বলতে হবে, খুব ছোট্ট করছি, কিন্তু আয়াতটা এইভাবে মিন দুনিহি আউলিয়া। আমরা যে আল্লাহর ওলির কাছে যাই সেই আয়াতটা আছে সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। এটাও নোট করুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওখানে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতের অংশ, ইন্না আউলিয়া আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত আর ওই আয়াত দুটো আয়াতকে আবার সমন্বয় করুন। এখানে খেয়াল করেন, আপনি নিজে বুঝতে পারবেন। ইন্না আউলিয়া আল্লাহ, ইউনূস 62 নম্বর আয়াত, সূরা ইউনূস। এখানে যেটা সূরা আল আরাফের 3 নম্বর আয়াত, মিন দুনিহি আউলিয়া, ওখানেও আউলিয়া এখানেও আউলিয়া। তো ওখানে দেখেন আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে, আর এখানে নাই, আছে ইন্না আউলিয়া আল্লাহ। সূরা ইউনূস 62 নম্বর আয়াতের অংশ। আর এই সূরা আল আরাফের অংশ দেখেন মিন দুনিহি আউলিয়া। পার্থক্য এখানে, মিন দুনিহি যে দুনিয়ার আউলিয়া হবে, যে দুনিয়ার বন্ধু হবে, যে শয়তানের বন্ধু হবে তার কাছে যেও না, কিন্তু যারা আল্লাহর বন্ধু হবে তাদের কাছে যাওয়ার হুকুম আছে। জোরে বলেন। আচ্ছা আপনারা বলুন, গাউসে আজম আল্লাহর বন্ধু না শয়তানের? তাহলে ভেদ বুঝতে হবে। তাহলে কোরআন মাজিদে যে 3 ভাগে আয়াত ভাগ করা হয়েছে, আয়াতে মুতাশাবিহ ডাইরেক্ট মানে ধরলেও ঈমানের খাতরা আছে, কিন্তু এমন কিছু আয়াত আছে যেগুলো ডাইরেক্ট দলিল ঈমানদারদের জন্য, তাকে বলা আয়াতে মুহকামাত। জোরে বলুন। এখন মুতাশাবিহ আয়াত এনে যদি মুহকামাতের সঙ্গে দলিল করে আমাদেরকে বুঝায় তো আমরা মানতে রাজি না। আম গাছের ছাল জাম গাছে লাগালে হবে না, এখানে শয়তানের বন্ধুর কথা বলা হয়েছে, আর তুমি সেটা বলছো আল্লাহর বন্ধুর কাছে যাওয়া যাবে না। আল্লাহ আল্লাহর বন্ধুর কাছে যেতে বলেছেন, আর শয়তানের বন্ধুর কাছে যেতে নিষেধ করেছেন। জোরে বলুন। আমি আপনাদেরকে বেশি তো কোরআন থেকে বললাম নাকি, না ঘরোয়া কথা কিছু বললাম? কোরআন মাজিদ চলেন একটু মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকি, তাহলে আপনারা বুঝলেন এক রাতের নেকি হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবনের নেকির থেকে ভারী। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আমি আমার নেকিগুলো আপনার উম্মতকে দেব, আপনি মাথা তুলে নেন, মাথা তুলে নেন। আপনার আমার নবী তবু মাথা তুলছেন না বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি কাঁদবেন না, আল্লাহ আপনার উম্মতকে maaf করে দিক। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জীবনের নেকিগুলো তাদের দিয়ে দেব। এক বাবাজি ভাইয়ারা, এইরূপ ভাবে আমার নবী পাকের সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সব কান্না শুরু করে দিলেন, হুজুর আমাদের জীবনের নেকিগুলো তাদের দিয়ে জান্নাতি বানায়া দেওয়ার জন্য
আপনার কদমে আরজি জানাচ্ছি হুজুর, তিন দিন আপনার দিদার করতে পারি না, আপনার রোনাজারি আমরা সইতে পারি না গো হুজুর। মাথা তুলে নেন, মাথা তুলে নাও, আমাদের কলিজায় বড় ব্যথা লাগে। আপনার আমার রাসূল বললেন, মুসাহাবী کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি নবীজি ক্ষমা আমার আল্লাহ উম্মতকে না করা পর্যন্ত আমি নবী মাথা তুলবো না। এই সোনামানিকেরা উত্তর কাজদাহার জমিনে আর আমরা আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনতে এসেছি। একবার মহব্বত করুন বাবা, একবার ভেবে দেখুন জীবনে কেমন নবী ক্ষমা না করলে মাথা তুলবেন না। ওই রাসূলের হুকুম মানো, ওই নবীকে মহব্বত করো, জানের থেকে বেশি মহব্বত করো। করা যাবে না মহব্বত? রাসূলকে মহব্বত করা যাবে না মহব্বত? আব্বাসি আমার সোনাবানি কেরা, শুধু এতটুকুই নয় বাবা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন আর কি হলো ইনশাআল্লাহ আমি বলবো। হে বাবা যারা আমার, শুধু এইটুকু নয়, আর যে কলবের কথা বলতেছি, এই কলব হলো এক রকম নয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কলবকে 14 রকমে ভাগ করেছেন, সেটা আমি আপনাদের কোরআন থেকে দেখাবো। আব্বাজি আমার, আগামী বছর যাতে জলসা হয় তার জন্য কেমন আছেন 2000 টাকা দিতে পারে। ওইখানে রাখলাম, কারণ ওটা খুব পয়েন্টের কথা, ওটা শুনতে গেলে টাকা দেওয়া। আছেন কেউ নবীর দিওয়ানা ও রাসূলের মাস্তানা এমন কোন ব্যক্তি আছেন পৃথিবীর জমিনে? আমরা দেব বাবা রাসূলের এই মহব্বতি জলসাটা জানো আগামী বছর ছেলেরা কায়েম করতে পারে, তার জন্য আমরা দেব বাবা। আছেন কেউ 2000 টাকা আব্বার নামে মায়ের নামে দিতে পারেন? ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে, যদি বলুন আল্লাহুম্মা আমিন। মহব্বতে আল্লাহুম্মা। কলবের 14 রকম ভাগ, কলবের 14 রকম ভাগ আজকে জেনে যান। তাও কোরআন মাজিদ থেকে আপনাদেরকে আমি বুঝাবো ইনশাআল্লাহ তাআলা, প্রত্যেকটি ডকুমেন্টস সহ। কলবের 14 রকমের ভাগ। একজন দেন 2000 টাকা, একটা বলবো। 1000 দেন, একটা বলবো। আগামী বছরের জন্য লিখিয়ে দেন। ওই তো সভাপতি সাহেব, হুজুর আপনি একটু খাতা কলমের ব্যবস্থা করেন, হয় না বাবা? হে দাতা যাবে বেহেশতে দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখে দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলাই আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মহব্বতে লা ইলাহা। এইদিকার মানুষেরা বলছেন না বাবা আপনারা কি করেছেন বাড়ি থেকে, যে কাজ দাতে যাবো হুজুর, এরা যা কবে কবে আমরা মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নাম জানা? আব্দুর রাজ্জাক সাহেব 1000 টাকা দাতা, আল্লাহ কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। ওনার সন্তানাদি নাতি পুতি যেখানে আছে সকলকে নামাজি বানিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, একটু জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আর একটু হয় না বাবা, জলদি বলেন। পুরি বলতে গজল একটু বেশি, এখন শেষ বয়সে আর গজল বলা যায়?
ওই দেখতেছেন না, আমি আমার হয়তো অনেক দাদারা আছেন অমুসলিম যারা যারা আছেন, আমি জানি বাবা আপনারা আমাদের ভাই, আমরা এই ভারতবর্ষ সবাই মিলেমিশে বাস করি, ঠিক না বাবা? কই গজল ওই গজলটা শুনতে হবে তো এই 14,000 না হলে ওটা বলা যাবে না, কারণ ওই জিনিসটা খুব দমের প্রয়োজন হয় ওই গজলটায়। হ্যাঁ, বিশাল কষ্ট হয় আমারও, তা আমি যে কষ্ট ইনশাআল্লাহ তাআলা শোনাবো, চেষ্টা করব, তো হয় না বাবা 1000 মাত্র হয়েছে, এখনো 13 বাকি আছে ওই কলবটা শুনতে গেলে। কথা বুঝতে পারছেন বাবা? একটু দেন শোনা আমার, আপনাদের বিফলে যাবে না, ভালো পথে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দান করলে বিফলে যায় না। আপনি হয়তো মনে করছেন হুজুর আপনি যে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া হবে তো মানুষকে খাওয়া দাওয়া করানো যাবে না, হাদিসে নিষেধ আছে। বাবা খানা খাওয়ানোটাও হাদিস শরীফের হুকুম আছে, জোরে বলে। আজকে ধরেন তাবারক করবে, তাই তো করেছে, তাহলে খাওয়া যাবে কিনা তাহলে হাদিস শরীফ থেকে একটা প্রমাণ নেই, কারণ যদি টাকা পানিতে যায় তা কিসের জন্য দেব, যদি লাভ হয় তাহলে দেব। চলুন হাদিস বলছি, সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12, জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার এই হাদিসটা শুনলে টাকা দিতে হবে কিন্তু বাবা শুনুন। হাদাসানা উমার ইবনে আল খালিদ قال حدثنا الليث عن يزيد عن ابي الخير عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما ان رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت من لم تعرف رواه البخاري حديث نمبر 12 জোরে বলুন। কি এর মানে বুঝলাম না বাবা আমার। একদিন এক মানুষ এসে এক আদমি ने नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से पूछा, একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনারা জিজ্ঞাসা করলেন কোন সা ইসলাম বেহতর है, ইসলামের মধ্যে কোন জিনিসটা সবথেকে ভালো? ফরমায়া তুম খানা খিলাও, তোমরা খানা খাওয়াও, জোরে বলুন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, जिसको पहचानो उसको भी और जिसको ना पहचानो उसको भी, जाके चेनो ताको खाओ, जाके ना चेनो ताको खाओ। वाला तुतइमु तुआम व तुकराउस सलाम अला मन अरफता मन लम तारिफ, जाके चेनो ताको खाओ, जाके ना चेनो ताको खाओ। तो ইসলামের ভিতরে ভালো জিনিস হলো নবী আমার বলেন মানুষকে খানা খাওয়াও। বোঝা গেল এই উত্তর কাজদহ কমিটির ছেলেরা তাবারকের জন্য আপনাদের কাছে আরজি জানিয়েছে বাবা, আমার নবী যদি বলেন খানা খাওয়ানো যাবে অসুবিধা নাই, তাহলে কি বাবা টাকা দিলে ক্ষতি হবে? তাহলে হাদিসে আছে তো, জোরে বলুন না। মানে যেটা বলবো সেটা তো দেখানো দরকার, পুরো বিহীন তুমি বলবে এটা আমার জমি আমার জমি তোমার জমি মানা যাবে, তখন মানবো। দলিল দাও, রেকর্ড দিলে, পর্চা দিলে, রেকর্ডও আমাদের, পর্চাও আমাদের, জমিও আমাদের, কারণ নবী আমাদের। জোরে বাবজি হয় না? আরেকজন কি বলেন? সুবহানাল্লাহ, নারে তাকবীর, একটু জোরে নারে তাকবীর, আর একটু জোর হবে না বাবা? একটু জোরে মোহাব্বতে নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ দান কবুল করুন, রুজিতে বরকত দিন। একটু তাড়াতাড়ি বলেন, আর 12টা হলে আমি বলবো, গজল শুনিয়ে দেব ইনশাআল্লাহ, এটা বলে দেব। কারণ আমার পরে মাহফুজুর রহমান ভাই আসবেন, ছোট ভাই, ইনশাআল্লাহ তাআলা উনি হাতে এসে অপেক্ষা করছেন। আমার টাইম কিন্তু শেষের দিকে, তাড়াতাড়ি দেন। ওই গজল বললে টাকা দেবে না আমি জানি, কারণ মোহাব্বতে ওই আমার ভাইজান বসে আছেন, বলছে আমার ওই গজলের জন্য আপনার এনেছি, বুঝতেছেন? আমার গজল ইনশাআল্লাহ আপনার যেহেতু আশা, তা আমি যখন আপনাদের আশা পূর্ণ আল্লাহ পাক যদি করিয়ে নেন করব, আর যদি এক্ষুনি মরি যাই তাহলে বলতে আছি, তো মরি যাবার আগে শোনানোর আগে একটু দেন না, হবে না বাবা? 1000 বেশি চাইছি, 15,000 টাকার মোবাইল ব্যবহার করতে পারো, 1000 টাকা আমার আল্লাহ এবং রাসূলের পথে ভালো পথে দিতে পারো না বাবা? 3 নম্বরে কি আছে? 1000 টাকা দেবে নেই এতটা যুবকের মধ্যে, এতটা মানুষের মধ্যে। এজন্য গজলে আমরা বলি
আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। টাকা দিচ্ছেন না তো জীবন দিবেন কি? বিশ্বাস হয় না। আর ইতিপূর্বে বলেও গেছেন, আমিও তার একটু সারমর্ম বলে দিয়েছি, অর্থের থেকে বেশি নবীকে ভালোবাসো। তো এটা তো নবিয়ানা মাহফিল, এখানে 1000 টাকা আপনাদের কাছে নিবেদন করা হচ্ছে। আসেন বাবা, 3 নম্বরে 1000 টাকা দিবেন হাজী সাহেব। আল্লাহ কি নাম জানেন বাবজি? আব্দুল আজিজ সাহেব 3 নম্বরে 1000 টাকা দেবেন জলসার জন্য। আল্লাহ কবুল করো, কবুল করুন, কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে নারে তাকবীর, নারে রিসালাত। 4 নম্বরে একজন হয়, তাড়াতাড়ি বলেন। আপনি যদি শুনতে চান তাহলে বলেন। আবদার মন্ডল 500 টাকা। আল্লাহ কবুল করেন, পকেট যেন না হয় ফাঁকা। রাসূলের পাকের সঙ্গে যেন সকলের হয় স্বপ্নে দেখা। আল্লাহ কবুল করে নিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বাপজি কি নাম? কি নাম? জিয়া মন্ডল, তাই তো বাপজি? উনি 1000 টাকা দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। বাবা 4টে হলো আর 500 মানে 4.5 হয়েছে। আর একটু আছেন না, দেখেন একটু তাড়াতাড়ি বলেন নাম বাবজি। এই ভাই দেখেন, মোহাম্মদ আজিবার কারিকর সাহেব। আল্লাহ পাক দান কবুল করেন। নারে তাকবীর। আর কে আছে? 14টা পুরি না, 5টা না হয়ে যাবে। জি না বাবা, কিছু করার নেই, টাইম অনেক লেগে যাবে বারবার বলতে গেলে, এজন্য আমি একেবারেই আপনাদের শুনিয়ে দেব। আসেননি বাপ? 6 নম্বরে একজন 1000। আপনি যদি মনে করেন 5000 দেব দিতে পারেন, আপনি যদি 500 দেবেন বলেন দিতে পারেন, অসুবিধা নেই, বলুন। আচ্ছা আমার মায়েদের দিকে যান, আমার মায়েরা কিন্তু দান করে, কমিটির ছেলেদের পাঠিয়ে দেন, দেখবেন নগদও দিতে পারে 2-10 টাকা, আবার ইনশাআল্লাহ তাআলা ওনারা নামও লিখাতে পারে। কারণ আর মায়েরা অনেক কষ্ট করে এসেছেন, জায়গা ভালো হচ্ছে না, চাপ হয়ে গেছে ওখানে, বুঝতে পেরেছেন? গাদাগাদি করে বসে আছে, খুব চাপ, আমি বুঝতে পারছি। কারণ ওনাদের এই ভাবে আমি এটা অনুধাবন করলাম যে সত্যি তাই। কারণ অনেক মায়েরা এসেছেন, বাবা হয় না, বলতে হুজুর ও কলবের কথা আমি শুনবো না, আর টাকা আমরা দেব। মুজাম্মিল সাহেব 500 টাকা। আল্লাহ শেফায়ে কামেলা দিন, আল্লাহ আপনি শেফায়ে কামেলা আতা করুন আমার নবী পাকের সাদকায়। আল্লাহ আপনি তাকে শেফা দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবা আল্লাহ, এক বিল আছে গাড়ির পিছনে, দেখো বিল আছে। এই ভাই, এই বাপজির নামটা লিখে ওই বিলটা কেটে দাও, কারণ এর টাকার হিসাব দিতে হবে। কবরে কে বাবা মরবো নাই আমি, তুই লাও জান 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 জান, গাড়ির পিছনে আছে দেখো। আশুরা সরদার 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ পাক দান কবুল করুন। আশুরা সরদার তিনি দেবেন আপনার আশারা মানে 10 আশুরা। আশারা থেকে আব্বাজি আমার এসেছে আশুরা, আল্লাহ পাক দান কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন। আমার মা বোনদেরকে আপনি আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন। আর জোরে বলুন আমিন। আবার এসো প্রেমী কি বেলা, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 5 নাম্বার 6 নাম্বার কটা হয়েছে ভাইজান? 1000
5টি, 6টা, 7 নাম্বার আম্মা জান একজন দিয়েছে। বাবা 7 নম্বরে একজন হয় 1000 টাকা দেবেন। যদি মনে করেন আমি টাকা দেব না, তাহলে আপনি এক কাজ করুন, চাল দেন, 25 কেজি চাল দেন, নাকি 1 বস্তা যে চাল, যেহেতু খাবার ভাত দেবেন তো খেতে নাকি ভাতই তো দেওয়া হয়। আসেন বাবা, কেউ চাল দেবেন, 1 বস্তা আলু দিবেন, এমন তেল দিবেন, তেলও তো বেশ অনেকটাই লাগে। আসেন কেউ এরকম দিতে পারে, অবিলম্বে দেন, তাড়াতাড়ি ইনশাআল্লাহ তাআলা আমি শুনিয়ে দেব। এই কলবে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের 14টা ভাগ করেছে ইনশাআল্লাহ, হবে না বাবা? 25 কেজি চালের বস্তা দেন, 1 বস্তা চাল। আল্লাহ, আপনাদের এখানকার লোক দান করে তো ভালো, না করলে তো এইভাবে করে। মনে করছি মাফিজুর ভাইয়ের কাছে দিবে, মনে হয়, হতে পারে আপনি দিবেন, অসুবিধা নেই, আমি জোর করব না আপনাদেরকে। তো দিলে আমি একটু ছোট্ট দোয়া করে যাব। ভাইজান নাম